নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে একদম অন্য ধরনের এক কাতলা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই কাতলা মাছের রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই কাতলা মাছের রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দিও। তো এখানে দেখো আমি কাতলা মাছের 3টে পিস নিয়ে নিয়েছি। এই কাতলা মাছের পিসের মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে মাছটা আমি মাখিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। মাছের ঝোলের রেসিপি তোমরা তো অনেকে অনেক রকম করে খেয়েছো। একবার হলেও এইভাবে আমার মতন করে বানিয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো মাছের মধ্যে নুন আর হলুদটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটাও আমি খুব ভালো করে গরম করে নেব। তো এখানে দেখো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি যে নুন আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম মাছটার মধ্যে, আমি ওই মাছটা দিয়ে দিলাম। দিয়ে মাছটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। মাছটা যদি লাল লাল করে ভাজা না হয় খেতে কিন্তু ভালো লাগে না। তবে তোমাদের যদি কড়া মাছ ভাজা পছন্দ না হয় তোমরা কড়াভাবে নাও ভাজতে পারো। তো এখানে দেখো আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা দিক খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। একটা দিক ভেজে নেওয়ার পরে আমি আর একটা দিক উল্টে দিলাম। আর দেখো কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছটা। তো মাছটা এখানে দেখো ভাজা হয়ে গেছে। দুটো দিক খুব ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছটা আমি উঠিয়ে নেব। তো মাছটা আমি উঠিয়ে নিলাম। মাছের ঝোল তো তোমরা অনেকে অনেক রকম করে খাও। আশা করি এই রকম করে বানালে বড় থেকে ছোট সবারই ভালো লাগবে। তারপরে দেখো ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি দুটো আলু নিয়েছিলাম। আলুটা আমি লম্বা লম্বা করে কেটে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আলুটাও হালকা করে একটু আমি ভেজে নেব। মাছের ঝোলের আলু যদি একটু এরকম হালকা করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে। আলুটাও আমি উঠিয়ে নিলাম। তারপরে দেখো ওই তেলের মধ্যে আমি একটু ফুলকপি নিয়েছিলাম। আমি ওই ফুলকপিটা ভেজে নিলাম। সময়ের সবজি যদি অসময়ে খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো এই ফুলকপিটা আমি এই তেলের মধ্যে দিয়ে ফুলকপিটাও আমি একটু ভেজে নেব হালকা লাল লাল করে। ফুলকপিটা ভেজে কিন্তু মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো ফুলকপিটাও হালকা লাল লাল ভাজা হয়ে এসছে। এবারে ফুলকপিটা আমি উঠিয়ে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, দেখো হালকা আমি লাল লাল করে ভেজেছি। এবারে আমি ফুলকপিটা উঠিয়ে নিলাম। এবারে এই মাছের ঝোলের জন্য আমি একটা মশলা বানাবো। তার জন্য দেখো আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। ওই মিক্সির জারের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, কয়েকটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু আমি আদা দিয়ে দিলাম, আর একটু আমি জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। ঝালটা তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী তোমরা দিয়ে দিতে পারো। তারপরে দেখো ওই গরম তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব যতক্ষণ না কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ে। তো কালো জিরেটা দেখো ভাজা হয়ে গেছে। এবার ওই কালো জিরের মধ্যে আমি একটা পেঁয়াজ পিষে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দেখো ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে এতে কালারটা খুব সুন্দর আসে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পেঁয়াজটার সঙ্গে আমি মশলাটা একটু কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষানো হয়ে গেছে। আর দেখো পেঁয়াজ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে যে আমি মশলাটা বানিয়েছিলাম গোটা জিরে আদা আর শুকনো লঙ্কা, আমি ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব মশলাটা খুব ভালোভাবে
মশলাটা কিন্তু কষাতে হবে। তবে এই মশলাটা কষানোর সময় গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিয়ে কষাবো, গ্যাসটা কিন্তু বাড়ি দিয়ে কষাবো না। আর মশলাটা যতটা কষানো হবে এই মাছের ঝোলের রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো মশলাটা কষানোর পরে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে ফুলকপি আর আলুটা ভেজে রেখেছিলাম, আমি ফুলকপি আর আলু ভাজাটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে এই ফুলকপি আর আলুটাও আমি মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখানে দেখো ফুলকপি আর আলুটা মশলার সঙ্গে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু মশলার সঙ্গে আলু আর ফুলকপিটা আমি কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী, তোমরা কে কতটা ঝোল চাও সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। আর এই কাতলা মাছের ঝোলটা কিন্তু আমি একটু পাতলা পাতলা করব, একদম কিন্তু গাঢ় গাঢ় করব না। তো এখানে দেখো জলটা দেওয়ার পরে ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। যেহেতু আলু আর ফুলকপি ভাজা ছিল, যার জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না। তারপরে দেখো ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি যে মাছটা নিয়েছিলাম, আমি ওই মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমি ফুটিয়ে নেব মাছের সঙ্গে, যাতে মাছের ভিতরেও ঝোলটা খুব ভালোভাবে ঢোকে। তো এবারে দেখো মাছটা দিয়ে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিলাম। তারপরে দেখো এখানে আমি দেখছি যে আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমার মাছের ঝোলটা কিন্তু পুরো রেডি। নামানোর আগে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এই ধনেপাতাটা ছড়ানোর জন্য কিন্তু মাছের ঝোলের স্বাদটা কিন্তু একদম আলাদা হয়ে যাবে, আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো। তো ধনেপাতাটা দেওয়ার পরে আমি গ্যাসটা দেখো বন্ধ করে দিয়েছি। আর মাছের ঝোলটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। আর এখানে দেখো দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। একবার হলেও তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে।